আপনারা জগন্নাথ দেবের রথে কেউ ঢিল ছুড়বেন না। ভগবানের গায়ে ঢিল ছোড়া এটা অপরাধ। আপনারা যারা জগন্নাথকে দর্শন করবেন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। গাড়ি রেখেছেন রাস্তার মধ্যে একটু দয়া করে সরিয়ে দেবেন। আজ জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান, এই নিয়ে কি আয়োজন রয়েছে তেলিয়ামুড়া আত্মচৈতন্য মহাপ্রভু আশ্রম থেকে, কি বলবেন? এই তেলিয়ামুড়া যে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য আশ্রম, এই চৈতন্য আশ্রমের যে রথযাত্রা, এটা একটা ঐতিহ্যবাহী রথযাত্রা। পতিত পাবন জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবের রথযাত্রাকে পতিত পাবন যাত্রা বলা হয়। অন্যান্য মন্দিরে গিয়ে আপনারা ভগবানকে গিয়ে দর্শন করবেন, আর শ্রী জগন্নাথ দেব দর্শন দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন। তার জন্য এই জগন্নাথ দেবের যে রথযাত্রা, এই রথযাত্রাকে বলা হয় পতিত পাবন যাত্রা। আজকে সেই পতিত পাবন যাত্রা উদযাপিত হতে চলেছে। আমরা এবার নতুন করে একটা সুন্দর রথ বানিয়েছি, প্রায় 3.5 লক্ষ টাকা খরচা হলো। এই খরচা করে তারপর রথটা আমরা বানিয়েছি। আপনাদেরকে রথের ছবিটাও দেখাবো। রথটা এখন বাইরে আছে, যার জন্য আমি সঙ্গে সঙ্গে দেখাতে পারছি না। যিনি আছেন রিপোর্টার, উনি বাইরে গিয়ে তাদের রথের ছবিখানা আপনাদেরকে দেখাবেন। আর আপনারা এই রথের সময় যেখান থেকে শুনছেন বা দেখছেন, রথের সময় শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে জগন্নাথের যে পতিত পাবন যাত্রা, ওই যাত্রাকে দর্শন করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে আসবেন তেলিয়ামুড়ায়। জয় নিতাই, জয় গৌর হরি। আচ্ছা, আপনাদের এই রথযাত্রা কোথায় গিয়ে শেষ হবে? আমাদের এই রথযাত্রা শেষ হবে, প্রথম যাবে আমাদের রথযাত্রা শ্রী পতিত পাবন রথ যাবে মোটর স্ট্যান্ড। মোটর স্ট্যান্ড থেকে যাবে বুলেট ক্লাব, বুলেট ক্লাব থেকে যাবে শিববাড়ি, শিববাড়ি গিয়ে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব অবস্থান করবে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায়, তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।